আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের মাধ্যমে আমার প্রিয় সিলেট নগরবাসী হযরত শাহজালাল শাহপরান ৩৬০ আউলিয়ার পুত্র পবিত্র পুণ্যভূমি নগরীর সর্বস্তরের মানুষের প্রতি আমার পক্ষ থেকে ঈদ মুবারক এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমরা অত্যন্ত আনন্দিত যে এইবার মানে দীর্ঘদিন পর ৩০টি রমজান আমরা পেয়েছি। আগামী পরশুদিন শনিবার ঈদ উল ফিতর এবং বেসিক্যালি আমি শাহী ঈদগার ভাইস মুতল্লি হিসাবে আমি নগরবাসীকে আহ্বান করব, আমরা ঈদের জামাত সকাল 8:30টায় সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। সেখানেও আপনারা উপস্থিত থাকবেন এবং এই ঈদকে সামনে রেখে আমরা অধীর আগ্রহে এইবার আমরা নগরবাসী এই গণতান্ত্রিক সরকারের শাসন আমলে দীর্ঘ 16 বছর পর যে দেশে একটা গণতান্ত্রিক পর্যায়ে জনগণের ভোটে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার এবং 30টা রমজান আমরা অতিবাহিত করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আগামী শনিবার পবিত্র ঈদ উল ফিতর, এই ঈদ উল ফিতরে আপনারা আসবেন, সবাইকে আমার কমিটির পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে ইতিমধ্যে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে আমাদের সরকারের পক্ষ থেকে যে চলমান জটলা সৃষ্টি হয়েছিল, বিভিন্ন জায়গায় প্রশাসনিক কর্মকর্তারা বসে আছে। এই অবস্থায় আমাদের সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে সিলেট সহ 6টি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে এবং এই অতি সম্প্রতি সিলেটের জেলা পরিষদেও প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। খুব শিগগিরই এই সিটি নির্বাচন কিংবা জেলা পরিষদের প্রশাসকের নির্বাচন হবে না, যেহেতু বৃষ্টি বাদলের দিন। আগামী শীত মৌসুমে হয়তো সিটি কর্পোরেশন এবং জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। তো আপনারা জানেন যে আমিও নিজে একজন সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী। এর আগেও আমি 2070-তে মনোনয়ন প্রার্থী ছিলাম এবং প্রায় নিশ্চিতই ছিল আমার মনোনয়ন, কিন্তু পরবর্তী পর্যায়ে অন্য একজনকে মনোনয়ন দেয় এবং কেন্দ্রের হাইকমান্ডের সকল পর্যায়ের নেতৃবৃন্দ আমার বাসায় এসে অনুরোধ করলেন যে আমি দলের অন্য প্রার্থী যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তার পক্ষে সমর্থন দেওয়ার জন্য, এবং আমাকে আশ্বস্ত করা হয় যে পরবর্তী পর্যায়ে আমাকে মনোনয়ন দেওয়া হবে। তো আমি দলের প্রতি লয়াল থেকে সেই মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর পক্ষেই কাজ করি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আমি সিলেট 4 নির্বাচনী এলাকায় 2 বছর পর্যন্ত কাজ করেছি, আপনারা জানেন, এবং আশানুরূপ সাড়া পেয়েছিলাম। দলের একজন ফাউন্ডার কর্মী হিসাবে দলের সকল পর্যায়ের নেতাকর্মী আমার সাথে কাজ করেছে, কিন্তু সেখানেও আরেকজন মনোনয়ন পায়। সাথে সাথেই আমি দলের প্রতি লয়াল থেকে সেই প্রার্থীর পক্ষে শুধু কাজ করি নাই, সকল প্রার্থীর পক্ষে সিলেটের যে 6টি আসন 1 থেকে 6 পর্যন্ত প্রত্যেকটা আসনেই দলের পক্ষে আমি কাজ করেছি। ইভেন আমি যে আসনে কাজ করেছিলাম তার পক্ষেও গিয়ে আমি নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেছি। দলের প্রতি আমি লয়াল থেকেছি। একজন ফাউন্ডার ওয়ার্কার হিসেবে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া একজন সৈনিক হিসাবে দলের প্রত্যেকটা সিদ্ধান্তকেই আমি আমলে নিয়েছি, স্বাগত জানিয়েছি। এখন সিটি কর্পোরেশন নির্বাচন আসন্ন, হয়তো 1 বছরের ভিতরেই হবে। তো এখানে দল যেহেতু একটা বিশাল মহিরুহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেখানে অসংখ্য প্রার্থীর ভিড় আমরা দেখতে পাচ্ছি। এটা গণতান্ত্রিক অধিকার, প্রত্যেকেই দাঁড়াতে পারে, মনোনয়ন চাইতে পারে। এবং আমরা যখন নগরীতে হাঁটি তখন দেখি প্রতিদিন প্রতিনিয়ত এক একজন প্রার্থীর উত্থান, বিলবোর্ড পোস্টারে ছেয়ে গেছে। আমি কিন্তু কোনো পোস্টার বিলবোর্ড করি নাই, কারণ আমি জনগণের নেতাকর্মীর হৃদয়ে অন্তরে আছি। তাই আমি পোস্টার বিলবোর্ড দিয়ে জানান দিতে চাই না। আমি বিশ্বাস করি দল দীর্ঘ 42 বছর থেকে আমি এই দলের সাথে কাজ করছি, দলের ফাউন্ডার ওয়ার্কার হিসাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকে, এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করেছি। এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় সফর 1992 যুক্তরাজ্যে, 1994 যুক্তরাষ্ট্রে অ্যাডভান্স টিমে যাওয়ার সুযোগও আমার হয়েছে। প্রয়াত প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে দীর্ঘ দিন রাজনীতি করেছি, তার অত্যন্ত কাছের থেকে আমি তার সাথে কাজ করেছি। বর্তমান প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের সাথেও আমার যোগাযোগ রয়েছে ঘনিষ্ঠভাবে। উনার সাথেও লন্ডনেও বলেন
বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছি, ওনার সাথেও ব্যক্তিগতভাবে সম্পর্ক রয়েছে। তো আমি বিশ্বাস করি দল ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করছে এবং একের পর এক সকলেই মূল্যায়িত হয়েছে। আমি যেহেতু দীর্ঘ 42-43 বছর থেকে এই দলের রাজনীতির সাথে জড়িত, মামলা হামলা, ইভেন আমার রাজনীতির কারণে আমার বাবার ব্যবসা প্রতিষ্ঠানে 5 টাইমস হামলা হয়েছে, নগরবাসী জানেন, আপনারাও জানেন। আমার ছোট ভাই রক্তাক্ত জখম হয়েছে প্রতিপক্ষের হামলায়, আমার বাবা রক্তাক্ত জখম হয়েছেন ব্যবসা প্রতিষ্ঠানে, এটা বাংলাদেশের ন্যাশনাল সব পত্রিকায় ছাপা হয়েছে। আমার মা পুলিশি নির্যাতনের কারণে আহত হয়েছেন। আমি সবচেয়ে বেশি মামলা খেয়েছি এবং সবচেয়ে বেশি কারাগারে ছিলাম। তো সেসব জিনিস বিবেচনায় নিয়ে আমি মনে করি যে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন শুধু জাতীয়তাবাদী দল নয়, একটা দলীয় সরকার। তো সুতরাং দলীয় সরকারের হাইকমান্ড এবং দলের হাইকমান্ড সামগ্রিক দিক বিবেচনায় নিয়ে আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে আমিও অপরাপর প্রার্থীর মতো একজন প্রার্থী। তো আমি মনে করি আমার প্রতি সেই রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড, রাজনৈতিক পট পরিক্রমা সব কিছু বিবেচনায় এনে আমাকে মনোনয়ন দিলে ইনশাআল্লাহ এই নগরীর আদি সন্তান হিসেবে এই সিলেট নগরীকে আমি আমার রাজনৈতিক 42 বছরের অভিজ্ঞতা, কর্মজীবনে শিক্ষকতা দিয়ে শুরু করেছি, রাজনীতির কারণে বিশ্বের 27টি দেশ ভ্রমণ করার সুযোগ হয়েছে। তো সুতরাং সব কিছু সামগ্রিক দিক বিবেচনা করে আমাকে যদি মনোনয়ন দেওয়া হয়, তাহলে আমি এই সিলেট সিটি কর্পোরেশনকে, এই যে আধ্যাত্মিক রাজধানী হিসেবে পরিচিত এবং এই প্রবাসী অধ্যুষিত এই সিলেট নগরীকে একটি আধুনিক সিটি কর্পোরেশনে নির্মাণে আমার অক্রান্তিক প্রচেষ্টা এবং আমার সামগ্রিক এই কর্মতৎপরতা অব্যাহত থাকবে। সব মিলিয়ে আমরা দীর্ঘ শ্যাম সাধনার 30টি রমজান পাওয়ার সুযোগ আমাদের পক্ষে হয়েছে, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আগামী শনিবার আমাদের সেই বহুল আকাঙ্ক্ষিত ঈদ উল ফিতর, এই ঈদ উল ফিতরে আমি সিলেট নগরবাসী তথা দেশবাসীকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম ও ঈদ মুবারক।